গাইস, টানা 1 ঘন্টা ভিডিও ছবি তোলার পরে কেন আমরা রেস্টুরেন্ট থেকে না খেয়ে বেরিয়ে গেলাম সেই গল্পই আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে চলে আসলাম ভার্সিটিতে। আজকে আমি আমার সার্টিফিকেট তুলবো। আমার আরো ফ্রেন্ডরাও আসবে, তো ওরা আসার আগে আগে আমি আমার কাজটা সেরে নিলাম। ভার্সিটি কাজ শেষ করতে করতে ওইখানে ওরা চলে আসছে, তো আমি সরাসরি চলে গেলাম ওদের সাথে মিট করার জন্য। তো অনেক দিন পর ওদের সাথে আবার দেখা করব। রোজার আগে দেখা হয়েছিল, আর এখন ঈদের পরে আবার সবাই মিট করছি। এখানে শামিমা চলে আসছে, দেন হচ্ছে নীলাও চলে আসছে, ওদের সাথে একটু সাক্ষাৎকার হলো সবার। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে কিছু সংখ্যক পেন্টিং আমাদের ফেস থেকে চলে গিয়েছিল, সেটা আমরা ঠিক করে নিলাম। তো এখন আমাদের চলছে বিরক্তিকর অপেক্ষা। আমরা দাঁড়িয়ে নিশির জন্য অপেক্ষা করছিলাম। অন্যদিকে বেগম মর্জিনা দেখেন দুলতে দুলতে আমাদের সামনে এসে হাজির হলো। নীলার আর নিশির প্রায় অনেক দিন পরেই দেখা হয়েছে। হঠাৎ নিশি নীলাকে দেখে পুরো শকড হয়েছিল। দেন 4G স্পিডে একটি হাঁক দিল নিশি। দেন আবেগী মুহূর্ত কাটিয়ে আমরা ডিসাইড করলাম কোথাও গিয়ে বসবো। আছে আমাদের গুগল আপা শামিমা, যে দেখলো কোনো রেস্টুরেন্টে হচ্ছে ডিসকাউন্ট চলছে কিনা। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জায়গা সিলেক্ট করে নিলাম। তো আমরা যাব ডাইনিং লাউঞ্জে। সবার ব্যস্ততার কারণে আমরা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে। ওই দিন জাস্ট 15 মিনিট আগে চলে গিয়েছিলাম আমরা। লিফটও বন্ধ ছিল, দ্যাটস ওয়াই আমরা হাঁটা শুরু করলাম। আসো গুণবতী রূপবতী, তোমরা এখন হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে যাও সব। এই গরমে 7 ফ্লোর আমাদের কাছে মানে 700 ফ্লোর মনে হচ্ছিল। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি দাওয়াতে মেজবান, বাট আমাদের স্থান এখানে না, আমরা আরো উপরে যাব। বাইতে বাইতে চলে আসলাম ক্রাউনে। আমরা কি ক্রাউন পার্কে যাবো বলো তো? নেভার। খাবার যেমন তেমন, টাকাটা নিয়ে বাঁচবো, যাবো না। টাকাটা নিয়ে 2 ঘন্টা যাবো না। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ওই কয়টা বসছি আমরা? জানি না। এট লাস্ট আমরা পৌঁছে গেলাম 7 ফ্লোরে, বাট আনলাকি ডে ছিল এটা। এখনো ওপেনই হয় নাই ডাইনিং লাউঞ্জ। 12:30টায় ওপেন হবে। কিছুক্ষণ আমরা স্যাড মুড নিয়ে ওইখানে দাঁড়িয়ে থেকে চিন্তা করলাম কি করা যায়। এত নিচে গিয়ে আবার চলে আসবো, এটা কি করে হয়। তৎক্ষণাৎ এক খালি বুদ্ধি নিয়ে আমরা চলে গেলাম ক্রাশ স্টেশনে। মিথ্যে বলবো না, তাদের ইন্টেরিয়র কাজ জাস্ট অস্থির ছিল। রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। এতই ভালো লেগেছে যে আমি কোনো কোণার বাদ রাখিনি, সব জায়গায় গিয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি। একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য জায়গাটি জাস্ট অসাধারণ। ছবি তোলার জন্য প্লেসটা ছিল এক একটা থেকে এক একটা অসাধারণ। তো আমি কোথায় গিয়ে যে ছবি তুলবো আর কোনটা যে রেখে দিব সেটা পারছিলাম না। এইদিকে আমার নিকাম্মা ফ্রেন্ডগুলো একটাও ভিডিও বা ছবি তুলতে এক্সপার্ট না। আমার মনে হয় ওরা ক্যামেরা ধরলে ওদের হাত কাঁপে। যার মধ্যে 1 নম্বরে আছে আমাদের নিশি আপা, যে কিনা আমার ফুল ভিডিও ক্যামেরায় পিছনে হাত রেখে ফুল ভিডিও ক্যাপচার করেছে। এখানে আমি ওদেরকে বললাম চল সবাই মিলে গ্রুপ পিক তুলি। ওদের গ্রুপ পিক তোলার স্টাইল দেখেন, ক্যামেরার উপরে পা দিয়ে নাকি পিক তোলাকে গ্রুপ পিক বলে। এখানে আমি আমার কথার সাথে কাজের মিল দেখাই। দেখেন এই ভিডিওটা ক্যাপচার করেছে আমাদের নিশি আপা, যে কিনা পুরো ভিডিওতে ক্যামেরাতে হাত রেখে দেন হচ্ছে সে ভিডিও ক্যাপচার করেছে। আপনারা হয়তো ভাবছেন আমি কেন নাগিন ডান্স দিচ্ছি এখানে। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে গানই এরকম চলছিল, তাল মিলানোটা তো স্বাভাবিকই। আমার বান্ধবী নাচটা দেখতেছে নাচ। তো নাচতে নাচতে চলে এসেছে বিপজ্জনক মুহূর্ত। আসলে আমরা তো এই রেস্টুরেন্টে খেতেই আসিনি,
যেহেতু ডাইনিং লাউঞ্জ এখনো ওপেনই হয়নি, এখানে রেস্টুরেন্টটি পরিষ্কার করা হচ্ছিল, তো এখানে দাঁড়িয়ে থেকে কি করব, এই জন্য আমরা এখানে ঢুকে গিয়েছিলাম কিছুক্ষণ বসে থাকার জন্য। এখানে মেনু কার্ড হাতে নিয়ে খুব সুন্দর অভিনয় চলছে। গুগল আপা মানে শামিমা আমাদের সব খাবারের ডিটেইলস বলতেছিল মেনু দেখে। আমরা ভাবলাম এসেই যখন পড়েছি সামথিং কিছু আমরা এখান থেকে অর্ডার করব। তো শামিমা চেতে মেতে বলল তোরা ভালোভাবে সিরিয়াস মোডে মেনু দেখ, এখানে প্রতিটি আইটেমের প্রাইস অনেক হাই। আমরা এখানে বুঝতে পারতেছিলাম না খাবারের দাম নেবে আমাদের কাছ থেকে এত, নাকি ইন্টেরিয়র যে কাজ ছিল ডেকোরেশন ওইগুলির দাম নেবে, বিকজ আসলে প্রাইস অনেক হাই। আমরা এখানে চলে গিয়েছিলাম 11:45-এ, আর ডাইনিং লাউঞ্জ ওপেনিং টাইম ছিল 12:30। তো অলমোস্ট 12:25 বেজে গেছে। তো নিশি বলল এখানে আর বসে থাকা দরকার নেই, চল উপরেই চলে যাই। এখানে একটি পলিটিক্স খাটানো হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে না। তো এখান থেকে কিছু অর্ডার না করেই আমরা খুব টেকনিক্যালি এখান থেকে বেরিয়ে আসলাম। আজকে নিশির সাহসিকতা দেখে আমরা জাস্ট সবাই ফিদা। ভাই রে ভাই, একটি রেস্টুরেন্টে পুরো 1 ঘন্টা কাটিয়ে কোনো কিছু অর্ডার না দিয়ে বের হয়ে আসার পুরো সম্পূর্ণ ক্রেডিট আমি দিব আমাদের নিশি আপাকে। ফাইনালি চলে আসলাম ডাইনিং লাউঞ্জে, তার জন্য অলমোস্ট যুদ্ধ বলাই চলে যেটা করে আসছি আমরা। তো ওরা এখানে বসে মেনু ডিসাইড করছিল আর আমি পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম। অলমোস্ট আমার সব ফ্রেন্ডদেরই আমার প্রতি একটা অভিযোগ আছে, ওরা বলে আমি সবার কথায় মনোযোগ দেই না, সব সময় ফানি মুডেই থাকি, আমি আমার লাইফ নিয়ে তেমন সিরিয়াস না। তো আমার সব ফ্রেন্ডদের উদ্দেশ্যে আমি বলতে চাই এইটা বাল্যকালের স্বভাব, এত সহজে পরিবর্তন হওয়া সম্ভব না। দুই মহারানী, তোমাদের রাজা কোথায়? রাজা হারিয়ে গেছে। তাহলে নামো, এখানে উষ্টা দিয়ে ওদেরকে নামাও। তোমার রাজা হারিয়ে গেছে, তোমরা রানীরা এখানে কি করো? উষ্টা মার। রেস্টুরেন্টে রেখে আসছে। তোমরা অন্য কোথাও রাজা রেখে এসেছো? রাজা কোথায় রেখেছো বলো? হ্যাঁ বলো। 6 তলাতে বাস খেত। আজকের দিনটি আমাদের সবার লাইফে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে, যেই অভিনয়টা না আমরা করলাম। তোমার রাজা কোথায়? আমাদের রাজা শ্যামা, তোমার রাজা কই? আমার রাজাও আমার পক্ষে, আমার দুই পক্ষে দুই রাজা থাকে। এখানে লাভ অ্যাঙ্গেল চলছে রং পার্সনের সাথে। তোমরা কি নিতে নিতে আদুরি, তুমি মাঝখানে কেন এসেছো? আদুরির মাস্কটাকে খুলে দাও। লাবণী, আদুরির মাস্কটা খুললা দে। আদুরি তুমি তাকাও, তোমরা কে নিতে নিতে নি। আর এই লাবণী দে। লাবণী তো খাট্টা। লাবণী তোমার হাত কি খাট্টা? নাম্বারটা হয়তো বা আর নিচে কি হয়ে যেত। এখানে আমরা খুবই ভয়ঙ্কর পোজে কিছু ছবি তুলছিলাম।
সত্যি কথা বলতে ওরা আমার জন্য এখানে একটা ছবিও ভালো করে তুলতে পারেনি, ফলস্বরূপ আমি ওদের থেকে অনেক মারও খেয়েছি এই জন্য। অলরেডি ওয়েটার এসে আমাদেরকে বলে গেছে আমাদের খাবারকে এখন সার্ভ করবে নাকি। এখনো আমাদের 30% টিকি তোলা হয় নাই, কিভাবে খেতে বসে পড়ি। কি এত লম্বা খেয়ে, তুই তো অনেক লম্বা। তুমি হিল পড়েছো, কিন্তু আমি তো সবার থেকে খাবো, তুমি জানো না তোমার হাইট কত? কিরে তোর কত লম্বা? এত লম্বা দাঁড়াই। নীলা এই গেমটি খেলার জন্য আগে বলল ট্রায়াল দিবে, তারপরে হচ্ছে খেলবে। দেখি পারবো কিনা। হ্যাঁ ফেসবুক হিন্দি বাংলা কইলে ইচ্ছা মতো না, এটা কয় নাই। মোস্তাক আঙ্কেল কইছে, মোস্তাক আঙ্কেল কইছে না না এটাও বুঝছে। দ্যাটস মিন we are মোস্তাক এখানে আমরা নীলা আপাকে বানিয়েছি টিশা, আর ওর যে লাইফ পার্টনার হবে তাকে বানিয়েছি মুস্তাক আঙ্কেল। মজা জানো একটু মজা না, ওই যে দিন কালা ইয়াতে নবাবে গেছিলাম ওইটা অনেক মজা। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে। আমরা তাদের ফেসবুক পেজে একটি অফার দেখেছিলাম। আমাদের সব ফ্রেন্ডদের আবার একটি ফেভারিট স্লোগান আছে, সেটি হচ্ছে অফার যেখানে আমরা আছি সেখানে। ক্যামেরা এপাশ ওপাশ করে ইচ্ছে মতো ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। দেন ওরা হচ্ছে ওদের প্লেট নিয়ে চলে গেল আর আমাকে ছবি তুলতে দিল না। এখন আমাদের খাবারের পালা। স্যুপটা সো ইয়ামি ছিল, অনেক মজার, বাট গরম জিনিস, আমার খেতে একটু দেরি হবে। তো অলমোস্ট ওদের শেষ হওয়ার 5 থেকে 6 মিনিট পরে আমারটা শেষ হয়েছে, কারণ আমি গরম খেতে পাচ্ছিলাম না। বাট ট্রাই মাই লেভেল বেস্ট। ফু দিয়ে খাবার খাওয়া নিষেধ, তারপরও আমি ওইভাবেই খাচ্ছিলাম। মাই গুডনেস, ওই দিন জিহ্বা পুড়িয়েও আমি আমার খাবার শেষ করেছিলাম। এখানে এক খাবার শেষ হতে না হতেই আমরা আরেক খাবারের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তো আমাদের খাবার সার্ভ করে দিল। খাবারের কোয়ান্টিটি মাশাআল্লাহ মাত্র 300 টাকায়, আমি বলবো সোনে পে সুহাগা। এর আগে আমরা যতগুলো রেস্টুরেন্টে অফার প্রাইজে গিয়েছিলাম, সবগুলো রেস্টুরেন্টে ওয়েবসাইটের পেজের সাথে খাবারের সাথে আমরা কখনোই মিল পাইনি। ফার্স্ট টাইম আমরা বলবো এখানে ছবির সাথে মিল তো বটেই, বরঞ্চ আমাদের আরো মনে হচ্ছিল পিকচার থেকে খাবারের কোয়ান্টিটি সরাসরি আরো বেশি ভালো ছিল। দ্যাটস দ্য গুড থিং। ক্যাফে কারাগারের এই সুন্দর আছে, কম টাকায় খাবার অনেক ভালো। ক্যাফে কারাগারের অনেক ঠিক আছে, আমরা রেগুলার কাস্টমার ক্যাফে কারাগার। কোনো ই দেয় না তো, আমাদের একটা কার্ড দিচ্ছে, তাও দেয় আমি কার্ড পাইছি, আমি আর ওই প্রাইজে তোমরা একসাথে
এখানে আরেকটি ভালো দিক হচ্ছে এখানকার ওয়েটারগুলি ব্যবহার খুবই ভালো। তারা এসে আমাদেরকে আস্ক করছিল খাবারের কোয়ালিটি সম্পর্কে, সার্ভিস ঠিক আছে কিনা। আমি বলবো 300 টাকায় এই খাবারটা জাস্ট ফ্যাবিউলাস। আপনারাও যেতে পারেন খুব সুস্বাদু খাবার খেতে। তাদের ফেসবুক পেজে আরো বিভিন্ন অফারের ডিটেলস দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। অলমোস্ট আমাদের খাবার শেষ। দিলাম আমি আচ্ছা যাই হোক, টাকা ওরা দিছে বা আমি দিছি, যেই দিছি। আজকে ফুল ডে ফুল এন্টারটেনমেন্ট ছিল। সত্যি কথা বলতে খাবার শেষ হয়ে গেছিল ঠিকই, বাট বাহিরে এই পরিমাণ গরম ছিল যার কারণে আমরা বেরোতে চাচ্ছিলাম না। অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছিল, ইচ্ছে ছিল অনেকক্ষণ থাকার, বাট সবাই আমরা ব্যস্ততার মাঝে কিছু সময় বের করে একসাথে হয়েছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।